পুরো সম্পূর্ণ প্রকাশ করেছে আমাদের দুর্গা মায়ের যে মানে। আচ্ছা সুজয়দা, কালকে যে উদ্বোধন হবে, কালকে ঠিক কোন টাইমে উদ্বোধন হবে যদি আমাদের দর্শকদের একটু বলে। দেখতে হচ্ছে প্রচুর লোক হচ্ছে, সবাই দেখতে এসছে, বহুত ভিড় হয়ে যাবে, তারপরে বিকেলে আরামসে উদ্বোধনটা হতে পারে। উদ্বোধনের দিন যদি এরকম ভিড়, এর যে মুখের যে ফিটিংটা করা হচ্ছে তার পিছনে সেইখানটা এসে দেখতে পাচ্ছি শিল্পীরা প্রায় আজকে ঘুমোয়নি, টোটাল প্রায় 38 ঘন্টা হয়ে গেল, কমপ্লিট করা হয়নি। গণেশের অর্ধেক কাজ বাকি আছে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আমি কামালপুরে, রানাঘাট কামালপুরে উপস্থিত আছি, যেখানে সবচেয়ে বড় বৃহত্তম দুর্গা ঠাকুর তোলা হয়। তো সেখানটায় এখন আমি উপস্থিত আছি। তো এর আগে তোমাদের একবার ভিডিও দেখিয়েছিলাম রানাঘাট কামালপুরের দুর্গা ঠাকুর, তখন কাজটা সম্পূর্ণ তো হয়নি। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কাজটা কতটুকু কি হয়েছিল, কবে উদ্বোধন হবে সেটা তোমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো ভিডিওটি যদি না দেখে থাকো, ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে আসবে। এখন যতটুকু শুনলাম সুজয়দার মুখ থেকে, চতুর্দশী অর্থাৎ 25 তারিখ আজকের উদ্বোধন হওয়ার কথা। ইতিমধ্যে অনেক ইউটিউবার, অনেক দাদারা এসেছিলো, সোশ্যাল মিডিয়ার দাদারা এসেছিলো, তেনারাও জানে যে আজকের উদ্বোধন হবে এবং সুজয়দা সেটা সকলের কাছে বলেছিল। এখন দেখতে পাচ্ছি সেই ডেটে, সেই টাইমে এসে দেখতে পাচ্ছি এখন কাজ সম্পূর্ণ হয়নি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ জনসাধারণ ভর্তি হয়ে গেছে আজকের উদ্বোধন হবে বলে, মাকে দর্শন করতে চলে এসছে এবং সেই উপলক্ষে আমিও চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। সুজয়দা আমাদের সকলের কাছে বলেছিল যে উদ্বোধন হবে চতুর্দশী অর্থাৎ 25 তারিখে সন্ধ্যায় 6টায় নাগাদ। তো সেইখানটায় এসে দেখতে পাচ্ছি যে কাজ কমপ্লিট হয়নি এবং উদ্বোধন হওয়ার সম্ভাবনা আজকের নয় মনে হচ্ছে। তো সেটা সুজয়দার মুখ থেকে আমরা জেনে নেব কেন হয়নি আজকের এবং কবে উদ্বোধনটা হবে সেটা জেনে নেব সুজয়দার মুখ থেকে। আর মায়ের যে কাজ হচ্ছে এখনও যে কতটা কাজ বাকি আছে, ফাইনালি কবে কাজ কমপ্লিট হবে, সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। এসেছি যেখানে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। চলো, এই সবচেয়ে বড় বৃহত্তম দুর্গা ঠাকুর কাজ কমপ্লিট হয়েছে কত দূর সেটা তোমরা দেখতে থাকো আমার ভিডিওর মাধ্যমে। তো তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং ভিডিওটা শেয়ার করো প্রচুর, যাতে আমাদের দর্শকনাত্রীরা জানতে পারে। তো চলো বেশি না বক করে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই একটু, আর সুজয়দা কি বলছে সেটা তোমাদেরকে শুনিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। চলে এলাম সেই মায়ের সামনে, পুরো মায়ের সামনে যেখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাইড্রোলিক যে মায়ের মুখমণ্ডল টাঙানো আছে হাইড্রোলিক সাথে, আর ওখানে তার পিছনে দেখতে পাচ্ছ শিল্পীরা কাজ করছে, মায়ের যে মুখমণ্ডলটা জয়েন্ট করা হচ্ছে। আর এসে দেখতে পাচ্ছি গণেশের হাত এখনও কমপ্লিট করা হয়নি, গণেশের অর্ধেক কাজ বাকি আছে। এবং তার সাথে দেখতে পাচ্ছি আমাদের কার্তিক ঠাকুরের যে হাত দুটো লাগানো হয়নি, ফিটিং করা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কাজ এখনো সম্পূর্ণ হয়নি। প্রায় আজকে ঘুমোয়নি, টোটাল প্রায় 38 ঘন্টা হয়ে গেল, টোটাল এক নাগাড়ে কাজ করে যাচ্ছে। তো যার কারণে সবাই ক্লান্ত। তো যেটাই হোক এরা আরও ক্লান্ত হবে এটাকে কমপ্লিট করার পর। মানুষের সামনে আগে আসলেই চলে আসতে পারে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কবে হচ্ছে? আনুষ্ঠানিকভাবে হবে সামনে, এদিক কালকেই হয়তো হয়ে যাবে। একটা শিল্পকর্ম যেটা 17 মাস ধরে তৈরি হচ্ছিল, যেখানে এই মুহূর্তে বিভিন্ন রকম বড় বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা চন্দননগরের বড় জগদ্ধাত্রী, আসানসোলের বড় কালী, চাকদায়ের বড় শিব, এদিকে সিলিন্ডার বড় শিব, বড় মা কালী, তো এগুলো সবই এখানে তৈরি হচ্ছে। সরস্বতী প্রজেক্টগুলো এখানে পেয়েছো, তো এর থেকে কতটা আনন্দিত আমাদের গ্রাম? আনন্দ তো তখনই হবে, আনন্দ করা মানে এটাই সবার জন্যে, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সবাই নিজের পুজো, পাড়ার পুজো মনে করে এখানে আসবে। আর এখন দেখতে পাচ্ছ আমার পিছনে কাজ বাকি আছে, কার্তিক ঠাকুরের যে হাতের অংশ লাগানো হয়নি, আর এদিকে সরস্বতী ঠাকুর হয়ে মানে লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে। মহিষাসুর যে দেখতে পাচ্ছ, মহিষাসুর যে গলার অংশটা, সেই অংশটা এখনও কাজ কমপ্লিট আছে এবং হাতের যে অংশটা কাজ এখন অনেক বাকি আছে। আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের দুর্গা মায়ের যে মূর্তিটা এখন ফিটিং করা হচ্ছে, কাজ কমপ্লিট হয়নি। মহিষাসুরের যে হাতের যে অংশটা দেখতে পাচ্ছ কত বড়, মানে কত বড় এরিয়া নিয়ে সেই হাতটা দেখতে পাচ্ছ, তোমাদের ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কত বড় এরিয়া, দেখো কত বড় এরিয়া। আর মহিষাসুরের যে বডি ছাতিটা দেখতে পাচ্ছ কত বড়, কত হাইট চওড়া, এবং মূর্তিটা দেখো। এখনও মায়ের কাজ সম্পূর্ণ হয়নি,
গণেশ ঠাকুরের কাজ এখনো হাতের অংশ কাজ বাকি আছে। কেমন লাগছে মানে বলে বোঝানো যাবে না যে কেমন লাগছে, কারণ এটা আবেগ, শুধু পুজো না। সার্বজনীন দুর্গা পূজা বলে কথা, এবং বিশ্বের হয়তো বড় দুর্গা পূজা হবে এটা, যার জন্য ধন্যবাদ। কাজ এখনো কমপ্লিট হয়নি, ইতিমধ্যে এখনো হাইড্রোলিক নিয়ে কাজ চলছে। দেখতে পাচ্ছ তোমরা মায়ের যে মুখের যে ফিটিংটা করা হচ্ছে তার পিছনেও ঝালাই করে কাজটা করা হচ্ছে, দেখতে পাচ্ছ। সুজয়দা আমাদেরকে বললো যে আজকের উদ্বোধন হওয়ার কথা, যেহেতু চতুর্দশী অর্থাৎ 25 তারিখ আজকের সন্ধ্যাবেলা উদ্বোধন হওয়ার কথা। সেখানে দেখতে পাচ্ছি মাকে সবাই দর্শন করার জন্য উদ্বোধন হবে সেই রিয়াকশানটা, এবং সেই দর্শন করার জন্য আমাদের পিছনে দেখতে পাচ্ছ জনসাধারণ লোক দেখতে সবাই এসছে মাকে দেখার জন্য, এবং সেই উদ্বোধন হয় বলে সেই সবাই মানে বহু দূর দূর থেকে জনসাধারণরা এসছে। তোমার ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছে, মানে সে মাঠের জায়গা নেই, দেখতে পাচ্ছ। তোমাদের দূর থেকে একটু দেখাচ্ছি, কারণ কাছ থেকে অতটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, যেহেতু ওই জন্য তোমাদের দূর থেকে একটু দেখাচ্ছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি মায়ের কাজ সম্পূর্ণ হয়নি, আর ইতিমধ্যে হাইড্রোলিক নিয়ে মায়ের মুখমণ্ডল যে ফিটিংটা করা হচ্ছে তার পিছনে ঝালাই কাজ হচ্ছে, এখন চলছে। যতটা সম্ভব যে আজকে সারা রাত এবং কালকে সকাল বা দুপুর পর্যন্ত কাজ। এখানে দেখতে হচ্ছে প্রচুর লোক এসছে, সবাই দেখতে এসছে, বহু দূর দূর থেকে সবাই দেখতে এসছে মাকে দর্শন করার জন্য। শুনেছে আজকে নাকি উদ্বোধন হবে, সেই উপলক্ষে বহু দূর দূর থেকে জনসাধারণরা সবাই চলে এসছে। আর ইতিমধ্যে দেখছে মেলায় এখানে প্রচুর ভিড়। আর এখানে যে দেখতে পাচ্ছ লাইটিংয়ের যে ট্যাকচারটা করা আছে, সো লাইটিংটা পুরো ফোকাস করবে মায়ের দিকে, ঠিক আছে, সম্পূর্ণ মায়ের দিকে ফোকাস করবে, তবে তো মানে লাইটের ঝলকে উজ্জ্বল দেবে, মানে উজ্জ্বলতা দেখাবে না। মা দুর্গা প্রতীকী অস্ত্র ত্যাগ করছেন, এইভাবে প্রশ্ন করলে হয় না, ঠিক আছে। লাইটিং এর বিষয় কিছু আছে, আজকে লাইটিং কি ওপেনিং হবে? অবশ্যই লাইটিং ওপেন হবে, একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ লাইটের কিছু কাজ চলছে যেহেতু। আচ্ছা সুজয়দা, কালকে যে উদ্বোধন হবে, কালকে ঠিক কোন টাইমে উদ্বোধন হবে যদি আমাদের দর্শকদের একটু বলেন? সন্ধ্যার টাইমে হবে। সন্ধ্যার টাইমে কালকে লাইটিং পুরো শো দেখানো হবে, তাই তো? লাইটিং শো বলতে কি, এখানে এখন তোমার লাইটিংটা চলবে, যারা আছে যেমন হবে সেমন হচ্ছে, আবার বাড়বে, এটা এরা করছে, যারা করছে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুজয়দা। আর পুরো গ্রামবাসীকে সবাই। তো সুজয়দার মুখ থেকে শুনেলাম যেহেতু কালকের উদ্বোধন হবে, আর কালকে ঠিক সন্ধ্যার টাইমে উদ্বোধন হবে, আর কালকে পুরো লাইটিংটা শো পুরো কমপ্লিট হবে, লাইটিং শো পুরো চালু হয়ে যাবে। এবং যেটা এখানে শুনলাম, এখানে যে পুজোর মধ্যে যদি বয়স্ক মহিলারা বা বয়স্ক দাদু দিদারা আছে, তেনাদের জন্য কি ব্যবস্থা আছে? তো সুজয়দা বললো তেনাদের জন্য ব্যবস্থা আছে, চেয়ার টিয়ার ব্যবস্থা আছে। তো সুজয়দার মুখ থেকে জিজ্ঞাসা করে নিলাম যে সুজয়দা এখানে ভিআইপির জন্য কি স্পেশাল আছে? তো সুজয়দা বললো এখানে ভিআইপির জন্য কোনো স্পেশাল নেই, এখানে আমাদের জনসাধারণ গ্রামবাসীরা সবাই আমাদের ভিআইপি, এখানে ভিআইপি বলে কোনো স্পেশাল হবে না, সবাই ভিআইপি। এখন দেখতে পাচ্ছি যে অসুরে এখন মানে কালার করা হচ্ছে, এখন কালারের কিছুটা একটু কাজ বাকি আছে, দেখতে পাচ্ছ। এখন মানে যেসব জায়গায় একটু একটু কাজ বাকি আছে সেসব জায়গায় একটু কালার করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কথা বলি তোমাদের, লাইট একটু পরে শো হবে, কারণ যতটুকু শুনলাম যে সুজয়দা বললো লাইট একটু পরে শো হবে আর লাইটিং চালু হবে, সেই লাইটিংটা তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগে। এবং মাঠে যে দুর্গা, যে আমাদের সবচেয়ে বৃহত্তম যে দুর্গা পূজার যে উপলক্ষে সেই মাঠে কতটা ভিড় হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। পুরো যে আমাদের প্রতিমার সামনে যে পুরো সুজয়দার যে জায়গাটা আছে, জমিটা
পুরোটাই কভার করে যে আমাদের দর্শনার্থীরা দেখো পুরো দেখার জন্য আর দর্শন করার জন্য পুরো এখানে সবাই উপস্থিত হয়ে আছে এবং কতটা ভিড় সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখেই বুঝতে পারছো যে উদ্বোধনের দিন যদি এরকম ভিড় হয় তাহলে ফাইনাল যখন লাইটিং অর্থাৎ পঞ্চমীর দিন কতটা ভিড় হবে তোমরা বুঝতে পারছো। আর এখানে পুরো এখানে দেখতে পাচ্ছ নারকেলতলা এবং বিভিন্ন রকম সব খেলনার বাচ্চাদের খেলনার দোকান বসেছে, অনেক যাবতীয় দোকানে এখানে বসেছে। এবং যে মেলা হয়, যে মেলায় পুরো যে খাবার গাড়ি খেলনার দিক থেকে যাবতীয় নিয়ে একটা যে মেলাটা বলা হয় সেই মেলাটা পুরো এখানে বসেছে বৃহত্তম যে দুর্গাপুজোর উপলক্ষে। সেটা এখানে দেখতে পাচ্ছ যে কতটা আমাদের জনসাধারণ সবাই চলে এসছে। আর এখানে দেখতে হচ্ছে এইগুলো এখনও কাজ বাকি আছে, যেহেতু এখানে অব্র দিয়ে মেশিন করা হয়েছে তার উপলক্ষে এখানে শুকানো হয়েছে। এখন এইগুলো তোলা হয়নি, যতটা সম্ভব কালকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই ফাইনালি হচ্ছে কি মানে তোমাদের লাইটিং শোটা দেখাবো, তার কারণের জন্য আমাদের মানে একটু ওয়েট করতে হচ্ছে। আর এখানকার হচ্ছে কি যারা লাইটিংটা চালু করবে তারা হচ্ছে কি রেডি করছে, সেই দেখার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। দেখো এখন কিন্তু এই মুহূর্তে মানে লাইট অফ করে দিয়েছে, যেহেতু আমাদের লাইটিং যে অন্ধকারে যে লাইটিংয়ের যে শোটা দেখাবে সেটা তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে মানে লাইট অফ করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের লেজার লাইটে খেলা শুরু হয়ে গেল, এখন মানে চালু করছে আর কি দেখছে। পুরো এই যে লেজার লাইটের আলো পুরো সম্পূর্ণ ফোকাস করেছে আমাদের দুর্গা মায়ের যে মানে মূর্তির দিকে ফোকাস করেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো দেখো সো ফাইনালি কত সুন্দর লাগছে, অসাধারণ একটা ফ্যান্টাস্টিক পুরো লাইটিংয়ের যে খেলাটা হচ্ছে, লেজার লাইটের যে খেলাটা তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও দেখো দেখো অপূর্ব অপূর্ব লাগছে, অসাধারণ বন্ধুরা, অসাধারণ লাগছে। দেখো ভাই কত সুন্দর খেলাচ্ছে, দেখো লাইটিংয়ের মাধ্যমে আমাদের প্রতিমার দিকে ফোকাস করে কত সুন্দর খেলাচ্ছে। দেখো লেজার লাইটের খেলা। আর এই লেজার লাইটে খেলার জন্য আমাদের পিছনে যে দর্শনার্থীরা কত মানে দুপুর থেকে ওয়েট করে আছে এই লেজার লাইটে খেলা দেখার জন্য। আজকের তোমাদেরকে দেখাচ্ছি যে লেজার লাইটে যে সামনে যে সবচেয়ে বড় দুর্গা ঠাকুর সামনে যে লাইটিংয়ে যে টেক্সচারটা করা আছে, সেই টেক্সচারের উপরে যে লেজার লাইটের যে খেলা, সেই লেজার লাইটের খেলা এখন চালু হয়ে গেছে। তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ, ইতিমধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে যে বাঁশের যেগুলো যে টেক্সচার করা আছে, এইদিকে যে বাঁশের টেক্সচারগুলো করা আছে, এইদিকে সামনের যে লাইট এগুলো কিছু অংশ দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে একটু দেখায়। ওই যে লাইটগুলো আর এপারে যে লাইটগুলো, এইগুলো সম্পূর্ণ যখন একটা ফাইনালি সব একসাথে মিলে যখন ওই ফোকাস করবে মায়ের দিকে, তখন দেখতে একটা অপূর্ব লাগবে। এই যে লেজার লাইটের খেলাটা হচ্ছে আজকে কিন্তু উদ্বোধন নয়, আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে কি ডেটটা পিছিয়ে দেওয়া হলো কালকের নেক্সট মানে অর্থাৎ পঞ্চমীর দিন সন্ধ্যায় মানে উদ্বোধন হবে। আর তখন যে লাইটিংয়ের দুই সাইডে যে বাঁশের টেক্সচারগুলো দেখতে পাচ্ছ, বাঁশের দুই সাইডে যে টেক্সচার আর সামনে যে লেজার লাইটের যে টেক্সচার, এগুলো সব মিলিয়ে যখন একটা জ্বালিয়ে মানে লাইটিংয়ের যে খেলাটা হবে, সেই খেলাটা সম্পূর্ণ মায়ের দিকে যে ফোকাসটা হবে, তখন দেখলে অপূর্ব একটা লাগবে। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা কালকে এসো, সন্ধ্যায় এসো, ভালোভাবে তোমরা ফাইনালি যে জিনিসটা তোমরা দেখতে পাবে মানে কমপ্লিট যে কাজটা লাইটিংয়ের যে পুরো যে কাজটা লাইটিংয়ের যে খেলাটা কালকে ফাইনালি পুরো তোমরা ভালোভাবে দেখতে পাবে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে লেজার লাইটে যে খেলাটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমাদের দর্শনার্থীরা কিন্তু খেলাটা দেখছে। আর এই যে খেলাটা দেখার জন্য আমাদের দর্শনার্থীরা বিকেল থেকে ওয়েট করেছিল, এবং তোমাদেরকে দেখাচ্ছি যে রিয়াকশানটা পাবলিক মানে আমাদের দর্শনার্থীদের যে রিয়াকশানটা কতটা ভালো হয় যে ওদের। পুরো চারিদিকে লেজার লাইটে খেলাটা পড়ছে আর মানে দর্শনার্থীদের এদের খুব ভালো। তো এই ছিল আজকের এই ভিডিওটি, তোমাদের ভিডিওটি দেখালাম, আজকের আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবং নেক্সট আপডেটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা অবশ্যই চলে আসবে, মিস করবে না কালকের অর্থাৎ
পঞ্চমীর দিন সন্ধ্যায় তোমরা চলে আসছো, উদ্বোধন হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তোমাদের অজানা ব্যক্তিদের এবং বন্ধু বান্ধবদের বেশি বেশি শেয়ার করে দিও, তাতে ঠিক টাইমে কারেক্ট টাইমে আসতে পারে। তো চলো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবে।